এক গ্রামে পুটকি নামক এক বুড়ি ছিল। সে মুরগির ব্যবসা করত, মুরগি কিনে তা বিক্রি করত। আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করছো কেন? সবাই পাবি। আহ আহ টিটি টিটি আহ আহ। দিদিমা, ও দিদিমা, কোথায় আছো গো? সকাল সকালে ছেলেগুলোর কি যে হয়। আমি এখানে আছি, মুরগিগুলোকে খাবার দিচ্ছি। কেন, কি বলছিস? একটা লোক এসেছে গো দিদিমা, তোমার কাছে মুরগি কিনবে বলে। যা বলে দিবে, আমি বাড়িতেই আছি। মুরগির দাম কিরকম মাসিমা? মুরগির দাম অনেকটা বেশি না, যেরকম মুরগি সেই রকমই দাম। ছোটগুলোর কম আর বড়গুলোর একটু বেশি। ঠিক আছে, ছোটগুলোই দাও তাহলে। এইরকম সে রোজ মুরগি বিক্রি করত। কই গো কাকা, কোথায় যাচ্ছ গো ওদিকে? কোথায় আর যাবি, ওই পুটকি বুড়িটার বাড়ি যাচ্ছে। ও, জামাই টামাই এসেছে বুঝি? না না খুড়ো, জামাই আসেনি, তবে তার মা এসেছে। চল তাহলে আমিও যাই। ওদিকে কোথায় যাচ্ছ গো দাদু? কে রে? ও রতন, মুরগি আনতে যাচ্ছি দাদু ভাই। মুরগি বিক্রি করে সেই বুড়িটা বাড়িতে নেই দাদু, কোথায় গেছে? দূর শালা, সকাল সকাল আবার কোথায় যাবে? আমাকে ঠকাচ্ছিস? হ্যাঁ দাদু, সত্যি বলছি, বুড়িটা বাড়িতে নেই, মনে হচ্ছে কোথাও গেছে। দূর শালা, চল চল, ছেলেগুলোর কথাই বিশ্বাস করতে নেই। আর এত দূর যখন এসেই গেছি, তখন না হয় আর একটু যাওয়াই যাক। হ্যাঁ চল চল। আজকাল ছেলেগুলো যা বদমাশ হয়েছে না কাকা, কোনোদিন সত্যি কথা বলে না। না বকুড়ো, বুড়িটাকে মানতে হবে। মুরগি বিক্রি করে ভালো ইনকাম করে। ইনকাম কেন হবে না? এই 4-5টা গ্রামের শুধু একটাই মাত্র মুরগি ফার্ম, তবে বুড়িটাই পরিশ্রমও অনেক করে। দেখবো কাকা, কষ্ট তো করতেই হবে। কষ্ট না করলে টাকা ইনকাম করা যায় বলো তো? সত্যি কথা খুড়ো, সত্যি কথা। কষ্ট না করলে কোনো কিছু কাজ সম্পন্ন হয় না। এই তো পৌঁছে গেলাম, ঘরটা তো আবার বন্ধ আছে খুড়ো। ও বৌমা, পুটকি বুড়িটা বাড়িতে আছে? না কাকু, সে বাড়িতে নেই, মেয়ের বাড়ি গেছে। সেখান থেকে ঘুরতে মোটামুটি দুপুর হয়ে যাবে। ছেলেটা সত্যি কথাই বলেছিল, চল পড়ে আসতে হবে। এবো কাকা, বুড়িটার আর কে কে আছে? বুড়িটার আর কেউ নেই, শুধুমাত্র একটি মেয়ে। সেটারও তো বিয়ে হয়ে গেছে, সে এখন একা। তাহলে তো আমার ভাগ্যটা খুলেই গেল। রোজ একটা করে মুরগি চুরি করব, আর সেই মুরগিটা তার কাছে গিয়ে বিক্রি করব। একেই বলে বুদ্ধি। মনে হচ্ছে বুড়ি বাড়িতে নেই। যাই, এমন ভাবে চুরি করতে হবে যে কেউ যেন জানতে না পারে। চুপচাপ যেতে হবে। এইভাবে রোজ চুরি করে বিক্রি করব। আর ধীরে ধীরে আমিও বড় লোক হয়ে যাব। একেই বলে বুদ্ধি। সে রোজ এইভাবে চুরি করে বিক্রি করত। পুটকি বুড়িটা কিন্তু কোনো বুঝতে পারতো না। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। শম্ভু, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। কি ব্যাপার হরিদা? ওই শালা বিশু একদিনও কাজ না করলে থাকতে পারতো না, আর এখন দেখ ঘরে বসেই
তার সংসার কেমন চলে যাচ্ছে, কেন কোনো তো ব্যাপার হবেই। হ্যাঁ হরিদা, আমিও সেটাই ভাবি। শালা নিশ্চয়ই কোনো কাজ করে, শালাকে নজর রাখতে হবে। তারপর থেকে তারা তাকে নজর রাখতে থাকে। ওরে শালা মুরগি চুরি করে, তাও আবার একটি অসহায় বুড়ির কাছ থেকে। সে এই বয়সে কত কষ্ট করে তাদের লালন পালন করে এক মুঠো খাবার জোগাড় করে তার কাছ থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। সে হরিদা, এই খবরটা বুড়িটিকে জানিয়ে দিতে হবে। কাকিমা, তোমার ফার্ম থেকে রোজ একটা করে মুরগি চুরি হয়, তুমি কি সেটা জানো? না, আমার ফার্ম থেকে মুরগি চুরি হয় না। আর কে আমার মুরগি চুরি করবে? আছে কাকিমা, আছে। এরকম একটা লোক আছে, বিকেলে নিজের চোখে দেখে নিবি। এই তো সেই লোকটা যে আমার কাছে রোজ একটা করে মুরগি বিক্রি করতো। এবার বুঝতে পারলাম কেন সে আমাকে কম দামে মুরগি দিত। এই বজ্জাত, এইরকম কাজ করতে তোমার হাত কাঁপলো না? আমি এইগুলোর জন্য কত কষ্ট করি, আর তুই এইভাবে আমাকে ঠকাতে? ছি ছি, এটা মোটেই ভালো কাজ করিসনি, একদম বাজে কাজ। আমাকে ক্ষমা করে দাও মাসিমা, আমি আর এরকম কাজ কোনোদিনও করব না। স্যার, এরকম কাজ করতে তোমার লজ্জা লাগে না? ক্ষমা করে দাও, গ্রামের লোক হয়ে ছেড়ে দিলাম, নাহলে মেরে পা হাত ভেঙে গুঁড়ো করে দিতাম। ধর বেটাকে, চল থানায় নিয়ে যাই, সেখানে তাকে উচিত শিক্ষা দেবে। তারপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও থেকে আমরা এই শিক্ষা পেলাম যে কাউকে ঠকিয়ে সুখে থাকা তা বেশি দিন চলে না, একদিন না একদিন ধরা পড়েই যাবে। ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন।